হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই ভালো রয়েছেন। স্মার্ট জোনের আপকামিং ফোন সিরিজের আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রতি মাসের শেষে আমরা যে কাজটি করি তার পরবর্তী মাসে দেশের বাজারে, ইন্ডিয়ান মার্কেটে এবং গ্লোবালি কী কী ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে একটু ভিডিও তৈরি করি। কিন্তু আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে পরবর্তী 2 মাসে অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে কী কী ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে বলা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। বরাবরের মতো এবারেও আমরা প্রথমে কথা বলবো বড় ভাইকে নিয়ে, স্যামসাংকে নিয়ে। স্যামসাং অক্টোবর মাসে তাদের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S21 FE ফ্যান এডিশন এই ফোনটি গ্লোবালি লঞ্চ করেছে, যেটি নভেম্বর মাসের মাঝামাঝি আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা রয়েছে। যেটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 880G এই প্রসেসরটি। এছাড়াও থাকবে 20 ওয়াটের ফাস্ট চার্জার সহ 4500 mAh এর ব্যাটারি। এখন কথা বলবো শাওমিকে নিয়ে, কারণ এমআই তো এখন আর নেই। যাই হোক, শাওমির তরফ থেকে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে Xiaomi 11T এই স্মার্টফোনটি দেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ হওয়ার কথা রয়েছে, যেটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 880G প্রসেসরটি এবং 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ আরও থাকবে 5000 mAh এর ব্যাটারি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জার। শাওমিকে নিয়ে কথা বললে আরেকটি ব্র্যান্ডের কথা মাথায় চলে আসে, সেটি হচ্ছে রেডমির তরফ থেকে নভেম্বর মাসে Redmi 11 সিরিজের একটি স্মার্টফোন দেশের বাজারে আনঅফিসিয়ালিভাবে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এছাড়াও Redmi Note 11 Pro Plus এই স্মার্টফোনটি এ মাসেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা রয়েছে। Redmi K50 সিরিজের আরও একটি স্মার্টফোন নভেম্বরের 24 তারিখে চায়নার মার্কেটে লঞ্চ হওয়ার কথা রয়েছে, যেটি আমরা আমাদের দেশের বাজারে ডিসেম্বরের লাস্ট উইকে অফিসিয়ালিভাবে পেতেও পারি। Xiaomi বা Redmi নিয়ে কথা বলার পর আরেকটি ব্র্যান্ডের কথা না বললেই নয়, সেটি হলো Poco M4 Pro 5G। এই ফোনটি নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে। রিয়েলমির তরফ থেকে Realme C সিরিজের একটি ফোন, Realme Narzo সিরিজের একটি ফোন এবং Realme GT Neo 2 এই 3টি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। এছাড়াও Realme 9i এই স্মার্টফোনটি ডিসেম্বরের লাস্ট উইকে দেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়াও Oppo Reno 6 4G নভেম্বরের 4 তারিখে অফিসিয়ালিভাবে এবং OnePlus 9RT এই স্মার্টফোনটি নভেম্বরের লাস্ট উইকে আনঅফিসিয়ালিভাবে দেশের বাজারে লঞ্চ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এতগুলো ব্র্যান্ড নিয়ে কথা বলার পরে ভিভো লাভাররা ভাবতেছে যে ভিভো কোথায় গেল। ওয়েট ব্রাদার, কারণ আপনারা জানেন যে ভিভো গত মাসে তাদের নতুন স্মার্টফোন Vivo X70 Pro 5G লঞ্চ করেছে, তাই এ মাসে ভিভোর তরফ থেকে কোনো ফোন লঞ্চ হওয়ার কথা নেই। তবে ডিসেম্বর মাসে ভিভোর তরফ থেকে Vivo T সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হতে পারে। এছাড়াও গুগল পিক্সেল 6 সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হওয়ারও কথা রয়েছে। এবার কথা বলবো দেশীয় ব্র্যান্ড ওয়ালটনকে নিয়ে। ওয়ালটনের তরফ থেকে নভেম্বর বা ডিসেম্বর মাসে 2টি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে, তবে কি মডেলের স্মার্টফোন তা এখনও জানা যায়নি। তবে লিকস্টিক্স বলছে যে 15 বা 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোন দুটি বাজারে আসতে পারে। এবং সর্বশেষ কথা বলবো হলো ট্রানজিশন হোল্ডিংসকে নিয়ে। ট্রানজিশন হোল্ডিংস মিনস হলো টেকনো, আইটেল, ইনফিনিক্স। টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক সিরিজের স্পার্ক 8 অথবা 8 Pro ফোনটি এবং ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স 11 Pro ফোনটি নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে আইটেলের পক্ষ থেকে কী ফোন লঞ্চ হবে বা কী ফোন লঞ্চ হবে না এ সম্পর্কে জানা যায়নি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের স্মার্ট জোন পরিবারের সঙ্গেই থাকুন।